সানায়া তার বাবা বার্থডে কিভাবে সেলিব্রেট করলো আর তার বাবা বার্থডে উপলক্ষে আমরা কোথায় খেতে গেলাম সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কিছুদিন আগে সানায়ার পাপার বার্থডে গিয়েছিল। এই বছর তো সানায়ার পাপা আমাদের সাথে নেই, তো সেজন্য আমরা শনি একটা গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর আমি সবসময় ফুচকা খাওয়ার জন্য শাওন ফুচকাতে খাই, কারণ তাদের ফুচকা আমাদের কাছে অনেক ভালো লাগে। তো প্রতিটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি ফুচকা খাই সবসময় শাওন ফুচকা থেকে। আর এখানে সানাকে আমি জিজ্ঞেস করছিলাম, সানা তোমার পাপা কোথায়? তো সানাই বলছিল পাপা বিদেশে। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম। আর তো সে বাইরে যেতে পেলে তো অনেক খুশি। তার মধ্যে আমরা ফুচকা অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে তার ছোটো খালামণি বসেছিল। কিছুক্ষণ পর আমাদের ফুচকাগুলো চলে আসছে। আমি ফুচকা নিয়ে নেই, তো আমি চটপটি নিয়েছিলাম। আম্মু আর আমার ছোটো বোন ফুচকা নিয়েছিল, আর আমার মেঝো আপু নিয়েছিল দোসা। তার মধ্যে আমরা আবার ফ্রেঞ্চ ফ্রাইও নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা কেকের দোকানে চলে আসছি তার পাপার জন্য একটা কেক নেওয়ার জন্য। তো এখানে তার পাপার জন্য কেক সিলেক্ট করা হয়েছে। আর আমাদের বাসার সবাই ভ্যানিলা ফ্লেভার পছন্দ করে, শুধু আমি ছাড়া। আমি চকলেট ফ্লেভারে পছন্দ করি। তো সেজন্য সবার পছন্দ অনুযায়ী ভ্যানিলা ফ্লেভারের কেক নিয়েছিলাম। আর এখানে তো সানায়া অনেক খুশি। আমাদের কেক নেওয়া শেষ হয়ে গিয়েছে, তো এখন আমরা বাসা চলে যাব। তো বাসা দিয়ে সানায়া পাপাকে ভিডিও কল দিয়ে কেক কাটবো। কিন্তু বাসা আসার সময় আমাদের সাথে দুর্ঘটনা ঘটে যায়। আমার ছোটো বোন হাত থেকে কেকটা পড়ে নাম লেখাটা মুছা যায়। আর আমার অনেক মন খারাপ হচ্ছিলো কেকটা নষ্ট হওয়ার জন্য। এর মধ্যে আবার সানায়া পাপাকে অনেকবার কলে ট্রাই করা হচ্ছিল, কিন্তু লাইনে না থাকায় আর ভিডিও কল রেখে কেক কাটা হয়নি। দেন আবার সানা অনেক কান্নাকাটি করছিল কেক কাটার জন্য, তো এই জন্য সানাকে কেক কাটতে দিয়েছি। তো এভাবে সানার বাবা বার্থডে পালন করেছিলাম। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।